নগুগি ওয়াথিয়ঙ্গোর লেখা পেটালস অফ ব্লাড এটা কিন্তু শুধু একটা উপন্যাস না, এটা আসলে একটা দেশের আত্মার কথা। চলুন আজ এই অসাধারণ গল্পটার গভীরে যাই, যেখানে স্বাধীনতা, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার আগুন যেন সবকিছু পুড়িয়ে দিচ্ছে। তো গল্পটা শুরুই হচ্ছে একটা ভয়ঙ্কর সত্যি দিয়ে। তিনজন খুব ধনী আর ক্ষমতাবান লোক, মানে যাদেরকে বলা হতো আধুনিক ইলমোরগের কারিগর, তাদেরকেই মৃত অবস্থায় পাওয়া গেল। এই একটা ঘটনাতেই পুরো শহর একেবারে কেঁপে উঠল। আর ঠিক এখানেই উপন্যাসের সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। কে লাগিয়েছিল ওই আগুন? এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গভীর ষড়যন্ত্র? এই রহস্যটাই আমাদের টেনে নিয়ে যাবে এক জটিল অতীতের দিকে। গল্পের শুরুটা হচ্ছে নতুন এলমর্গে ঘটে যাওয়া এক অপরাধ নিয়ে, একটা শহর যার আধুনিকতার নিচে চাপা পড়ে আছে অনেক অন্ধকার ইতিহাস। পুলিশ কিন্তু সময় নষ্ট করেনি, সাথে সাথেই চারজনকে অ্যারেস্ট করল। একজন স্কুল টিচার, একজন বারের মালিক, একজন বিপ্লবী শ্রমিক নেতা আর একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা। বাইরে থেকে দেখতে একদম সাধারণ, কিন্তু এদের প্রত্যেকেরই আছে লুকিয়ে রাখা কোনো না কোনো গোপন কথা। এদের আসল উদ্দেশ্যটা কী ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। চলুন ১২ বছর পেছনে ফিরে যাই, পুরনো এলমোর্গে, যখন এদের সবার পথ চলা মাত্র শুরু হয়েছিল। গল্পের এই চারজন প্রধান চরিত্র দেখুন। মুনিরা একজন আদর্শবাদী শিক্ষক, যে শুধু শান্তি চায়। ওয়ানজা, যে বারবার ঠকেছে কিন্তু হার মানেনি, লড়াই চালিয়ে গেছে। তারপর আছে কারেগা, একদম তরুণ বিপ্লবী, যে ন্যায় বিচারের স্বপ্ন দেখে। আর আব্দুল্লাহ, দেশের জন্য যুদ্ধ করেও যে কিচ্ছু পায়নি। আসলে এই চারজনের মধ্যে দিয়েই লেখক স্বাধীনতা পরবর্তী কেনিয়ার আশা আর হতাশার পুরো ছবিটা এঁকেছেন। তো এই চারজনের জীবন এক সুতোয় বাঁধা পড়েছিল পুরনো এলমোর্গে। গ্রামটা তখন গরিব ছিল, ধুলোয় ভরা, আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না। কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত একতা ছিল, ছিল একে অপরের ওপর বিশ্বাস। গ্রামের একটা বড় বিপর্যয় তাদের সবাইকে একসাথে একটা যাত্রায় নামতে বাধ্য করে, আর এই যাত্রায় তাদের চোখ খুলে দিয়েছিল। হঠাৎ করেই ইলমোর্গে নামল এক ভয়ঙ্কর খরা। ফসল সব মরে গেল, গরু ছাগল মরতে শুরু করল, আর মানুষ না খেতে পেয়ে মরার উপক্রম হল। কিন্তু নতুন স্বাধীন দেশের সরকার, তারা যেন চোখেই দেখছিল না এসব। ভাবুন একবার, সামান্য সাহায্যের আবেদনটাই একটা রাজনৈতিক জাগরণে পরিণত হল। ওরা শহরে গিয়েছিল খাবারের জন্য, কিন্তু ফিরে এলো একটা নতুন বোধ নিয়ে। আর সেটা হলো, অধিকার চেয়ে পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। কিন্তু শহরের ওই দুর্নীতিবাজরা তাদের পিছু ছাড়ল না। এবার তারা তাদের লোভের জাল নিয়ে সোজা হাজির হল ইলমোর গ্রামে। এই তুলনাটা দেখলেই গল্পের মূল সংঘাতটা একদম পরিষ্কার হয়ে যায়। পুরনো ইলমোর্গে ছিল একতা, ছিল ঐতিহ্য, যেখানে জমি ছিল মানুষের আত্মা। আর নতুন ইলমোর্গ, যেই না নতুন রাস্তা হলো, বাইরের দুনিয়ার লোভ এসে গ্রামটাকে গ্রাস করল। তখন ইলমোর্গ মানেই লোভ আর দুর্নীতি, আর জমি, ওটা তখন আর জীবন নয়, স্রেফ টাকা। এই যে তথাকথিত উন্নতি, এটাই আসলে এলমোর্গের আত্মাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল। নতুন রাস্তা, নতুন ব্যবসা, এসবের আড়ালে সাধারণ মানুষ তাদের জমি হারাচ্ছিল, ঐতিহ্য হারাচ্ছিল, আর নিজেদের একতাও হারিয়ে ফেলছিল। আমাদের চার প্রধান চরিত্র এই পরিবর্তনের স্রোতে ভেসে নিজেদের ভাঙনের কিনারায় পৌঁছে যায়। আর এই সব জমে থাকা ক্ষোভ, হতাশা আর উত্তেজনা একসাথে বিস্ফোরিত হয় এক ভয়ঙ্কর রাতে। সেই রাত যা আমাদের আবার গল্পের শুরুতে ফিরিয়ে নিয়ে যায়। গল্পের ক্লাইম্যাক্সটা হয় সানশাইন লজে। সেখানে চলছিল এক বড় পার্টি, আর আয়োজক কারা ছিল জানেন? ঠিক তারাই, যারা ধীরে ধীরে পুরো শহরটাকে ধ্বংস করে দিচ্ছিল। ওই রাতে ওয়ানজার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, প্রতিশোধ। সে চেয়েছিল কেমেরিয়ার ওপর প্রতিশোধ নিতে, যে লোকটা বহু বছর আগে তার জীবনটা নষ্ট করে দিয়েছিল। আর অন্যদিকে ছিল মুনিরা। সে তখন ধর্মীয়ভাবে বেশ উগ্র হয়ে উঠেছে। সে ভাবল, আগুন দিয়েই এই পাপের জায়গা, মানে সানশাইন লজটাকে শুদ্ধ করতে হবে। তার এই বিকৃত বিশ্বাস পুরো ট্র্যাজেডিকে আরও জটিল করে তুলল। আর এভাবেই সেই রাতে প্রতিশোধের আগুন, ধর্মীয় উন্মাদনা আর লোভ মিলেমিশে এক হয়ে গেল। জন্ম নিল এক ভয়াবহ আগুন, যা সবকিছু পুড়িয়ে ছাই করে দিল। শেষ পর্যন্ত যখন সত্যিটার সামনে এলো, দেখা গেল ওই রাতের ঘটনার জন্য আসলে প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী। ওয়ানজার প্রতিশোধ, মুনিরার পাগলামি আর কারিগর বিপ্লবী চেতনা, সবকিছু মিলিয়েই এই ধ্বংসযজ্ঞটা ঘটেছিল। উপন্যাসের নাম পেটালস অফ ব্লাড,
বা রক্তের পাপড়ি এর একটা গভীর মানে আছে। এটা আসলে বোঝায় যে নতুন কোনো সুন্দর জিনিসের জন্ম, সেটা একটা ফুল হোক বা একটা নতুন সমাজ, তার জন্য রক্ত ঝরাতে হয়, কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। কারে গার এই কথাটা আসলে পুরো উপন্যাসের সারমর্ম। অন্যায় দেখেও চুপ করে থাকা মানে তো অন্যায়কে মেনে নেওয়া। সত্যিকারের মুক্তির জন্য রুখে দাঁড়ানোটা খুব দরকারি। শেষ পর্যন্ত এই উপন্যাস আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শুধু রাজনৈতিক স্বাধীনতা পেলেই কি একটা জাতির জন্ম হয়ে যায়, নাকি আসল জন্ম হয় তখন যখন দেশের মানুষ ন্যায় বিচার আর সমতার জন্য একসাথে লড়তে শেখে? উত্তরটা হয়তো এই ভাবনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।